என் நெஞ்சில் குடியிருக்கும் প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজাকাম টিভিকে সবচেয়ে বেশি আসন পেয়ে জয়ী হয়েছে। রাজনীতিতে তার উত্থান যেন এক সিনেমার চিত্রনাট্য। তামিলনাড়ুর রাজনীতি মানেই একসময় ছিল ডিএমকে এবং এআইএডিএমকের মধ্যে লড়াই। করুণানিধি আর জয়ললিতার উত্তরসূরিদের সেই চেনা ছক এক ঝটকায় ভেঙে চুরমার করে দিয়েছেন পর্দা কাঁপানো হিরো থালাপতি বিজয়। বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের ডিএমকে জোটকে পেছনে ফেলে প্রথম নির্বাচনেই একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের পথে বিজয়ের টিভিকে। 2024 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়ে তামিলগা ভেট্রি কাজাকাম টিভিকে গঠন করেন বিজয়। এরপরেই দুর্নীতি বিরোধী প্রচারণা ও আঞ্চলিক আবেগকে হাতিয়ার করে মাত্র 1.5 বছরেই সাধারণ মানুষের মনে জায়গা করে নেন এই অভিনেতা। গত বছর রাজ্যের কারোর জেলায় আয়োজিত বিজয়ের এক রাজনৈতিক সমাবেশে প্রিয় অভিনেতাকে একনজর দেখতে সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। সেখানে পদদলিত হয়ে প্রাণ হারান অর্ধশত মানুষ। এ ঘটনায় হোঁচট খেতে হয় বিজয়কে। সমালোচিত হন তিনি। তবে সব বাধা পেরিয়ে নিজের জনপ্রিয়তাকে ব্যালটে ঢোকাতে সফল হয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই প্রধান দলের বাইরে বিকল্প খুঁজছিলেন ভোটাররা। তাই বিজেপি বা কংগ্রেসের মতো জাতীয় দলের পরিবর্তে ভূমিপুত্র বিজয়ের উপরেই আস্থা রেখেছেন তারা। পাশাপাশি তারুণ্যের শক্তি আর ক্লিন ইমেজ বিজয়কে পৌঁছে দিয়েছে জয়ের দোরগোড়ায়। সব ঠিক থাকলে খুব শীঘ্রই সাদা পোশাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রূপালী পর্দার কোটটাই পরা হিরো থালাপতি বিজয়। রাতুল হাসান হৃদয়, নিউজ ডেস্ক, নিউজ স্টেশন 24।